যারা বিবাহিত মহিলা রয়েছেন, যারা অবিবাহিত মহিলা রয়েছেন এবং যারা বিধবা মহিলা রয়েছেন তারা কিভাবে এসআইআর ফর্মটি বা এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন তা নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও। তো আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন বা দেখবেন, কারণ আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন তো আপনাদেরকে আর কোনো ইউটিউবে দ্বিতীয় ভিডিও দেখতে হবে না। তো সেই হিসাবে বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করছি। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ আগের ভিডিওগুলো দেখে থাকেন তো আমি বলেছিলাম যে এই যে 5টি ঘর রয়েছে, এই 5টি ঘরের মধ্যে 4টি ঘর অটোমেটিক ফিল আপ করাই থাকবে, শুধু একটা ঘর আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথম ঘরটিতে বলে দিই, এখানে আপনার নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম, আপনার এপিক নাম্বার মানে আপনার ভোটার আইডি নাম্বার, তারপর আপনার ঠিকানা এখানে লেখা থাকবে। দ্বিতীয় ঘরটিতে আপনার ক্রমিক সংখ্যা, আপনার অংশ নাম্বার বা নাম এখানে থাকবে, তারপর আপনার বিধানসভার নাম থাকবে এবং আপনার রাজ্যের নামটি থাকবে। আর এই কিউআর কোডটি যেটা বলে দিই, এই কিউআর কোডটিতে কোনো রকম কোনো কলমের দাগ বা কোনো রকম কোনো কিছু কাটাকুটি করবে না, যাতে এই কিউআর কোডটি নষ্ট না হয়। ঠিক আছে? এই ঘরটিতে আপনার ছবি থাকবে, যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেই ছবিটি এইখানে থাকবে। আর এই ঘরটি আপনাদেরকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে। আর সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ফটো লাগিয়ে দিয়েছি, এই হিসাবে আপনারা আপনাদের একটি ফটো লাগিয়ে দেবেন, ফটোটির ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকবে। তো এবার আমরা মেন ফর্মের দিকে এগিয়ে যাব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদেরকে যেটা চেয়েছে সেটা হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এই তিনটি চেয়েছে। তো সেই হিসাবে আমি এই ঘরটিতে ফিল আপ করেছি। আর প্রথমে আপনাদের যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে লিখবেন। তারপর আপনারা যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখানে লিখবেন। তারপরে আপনারা যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে লিখে দেবেন। ঠিক আছে? তারপরে এখানে আপনারা 2 নম্বর ঘরটিতে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার ঐচ্ছিক রয়েছে, তবুও আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটি ফিল করে দেবেন। ঠিক আছে? তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর ঘরটিতে যে মোবাইল নাম্বার চেয়েছে। তো অবশ্যই আপনারা আপনাদের চালু মোবাইল নাম্বার যে নাম্বারটিতে আপনাদেরকে ফোন করলে পাওয়া যাবে সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। কারণ যদি আপনার এই এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্মটিতে যদি কোনো রকম কোনো সমস্যা বা ত্রুটি থেকে থাকে, যাতে আপনাদের বিএলও আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করে সে সমস্যা বা সে ভুলটি সমাধান করতে পারে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিতা বা অভিভাবকের নাম। আমরা যে ফর্মটি ফিল আপ করছি সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের জন্য। তো সেই হিসাবে যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন তো অবশ্যই এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন। ঠিক আছে? স্বামীর নাম কেন লিখবেন না, কারণ এই এই দুটি ঘরে আপনাদের স্বামীর উল্লেখ চেয়েছে। সেই হিসাবে আপনারা এখানে আপনার পিতার নামটি লিখে দেবেন বা আপনার বাবার নামটি লিখে দেবেন। তারপরে 5 নম্বর ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বারটি চেয়েছে। তো সেই হিসাবে যদি আপনার বাবার ভোটার আইডি নাম্বার থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে আপনার বাবার এপিক নাম্বারটি বা ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন। তারপরে 6 নম্বর ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের নাম রয়েছে। তো সেই হিসাবে আপনারা এখানে আপনার নিজ নিজ মায়ের নাম ফিল আপ করে দেবেন। ঠিক আছে? তারপরে আপনার এখানে চেয়েছে আপনার মায়ের ভোটার আইডি নাম্বারটা আপনার ভোটার কার্ডটি দেখে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে চেয়েছে যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন তো সেই হিসাবে আপনাদের স্বামী থাকবে, তো সেই স্বামীর এখানে মাথায় হালকা করে একটা কলমের টিক দিয়ে এখানে আপনার স্বামীর নামটি লিখে দেবেন। ঠিক আছে? তারপরে এইখানে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার স্বামীর এখানে নামটা লিখে দেবেন। তারপরে আপনাদের এখানে স্বামীর ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন। ঠিক আছে? আর বলে দিই অবশ্যই আপনারা এই ঘরটি ফিল আপ করবেন 2025 সালে অনুযায়ী আপনাদের ডকুমেন্টে যা যা রয়েছে সে হিসাবে আপনারা এই ঘরটি ফিল আপ করে দেবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম পার্ট। তারপরে দ্বিতীয় পার্টটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় পার্টে যাওয়া যাক। তো দ্বিতীয় পার্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ঘরটি ফিল আপ করেছি কিন্তু এই ঘরটি ফিল আপ করিনি কেন।
তো আপনাদেরকে আমি বলে দিই যে এই যে মহিলাটি, যা বিবাহিত মহিলাটির জন্ম তারিখ হচ্ছে 1972, অর্থাৎ যখন 2002 থাকে তখন ইনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে। সেই হিসেবে আমি 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এই ঘরটিতে আমি ফিল আপ করেছি। যদি আপনারা 2002 সালে ভোটার লিস্টে আপনারা নাম না থেকে থাকে এবং আপনারা বিবাহিত হয়ে থাকে, তো আপনারা যেখানে অবিবাহিতদের আমি ফর্মটি ফিল আপ করবো, তখন আপনারা এই ঘরটি দেখে নেবেন, ঠিক আছে। এই ঘরটি ফিল আপ করেছি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, বা যে মহিলা 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের জন্য। তো সেই হিসাবে আমি বলি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের প্রথমে চেয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ আপনার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তো আপনাদের এখানে নিজ নিজ নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার এপিক নাম্বার চেয়েছে 2002 সাল অনুযায়ী ভোটার তালিকায় আপনাদের দেখবেন নামের পাশে, তারপরে আপনাদের অভিভাবক থাকবে, অভিভাবকের পাশে দেখবেন আপনাদের এই দিকে সর্বশেষে আপনাদের ভোটার আইডি নাম্বারটি থাকবে। তো ভোটার আইডি নাম্বারটা আপনারা 2002 সালের ভোটার তালিকা দেখে দেখে এখানে আপনারা ফিল আপ করে দেবেন। আর হ্যাঁ, উপরে যে নামটি দেখতে পাচ্ছেন সাদিয়া খাতুন নামে, তো এই সাদিয়া খাতুনের জায়গায় যদি আপনার নাম ভুল থেকে থাকে তো সে ভুল নামটাই আপনারা লিখে দেবেন 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। যদি আপনার টাইটেলটি না থাকে কিন্তু আপনার নামটি 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সে নামটি আপনারা লিখে দেবেন। যদি সেই নামে যদি আকার ওকারও যদি ভুল থাকে, সে আকার ওকার ভুল থাকা ওই নামটিও আপনারা লিখে দেবেন, যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যদি নামটি ভুল থাকে। তো আপনারা সেই হিসাবে 2002 সালের ভোটার তালিকা দেখে দেখে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এই ঘরটি ফিল আপ করার জন্য আপনাদেরকে 2002 সালের ভোটার লিস্ট নিয়ে বসতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনার এপিক নাম্বারটি লিখে দেবেন 2002 সালের ভোটার তালিকা দেখে দেখে। তারপরে এখানে আপনারা দেখবেন আত্মীয়তা নাম, অর্থাৎ সাদিয়ার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, তো সেই হিসাবে তার যখন এখানে নাম ছিল অবশ্যই তার স্বামীর নামটি থাকবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তো অবশ্যই তার স্বামীর নাম ভোটার তালিকায় থাকবে। তো সেই হিসাবে আপনারা এখানে আপনার স্বামীর নামটি লিখে দেবেন, ঠিক আছে। যদি স্বামীর নাম ভুল থাকে তো আপনারা ভুল নামটি লিখে দেবেন। তারপরে সাদিয়া এবং সাদেক শেখের সম্পর্ক কি হচ্ছে, স্বামী স্ত্রীর। তো ঠিক আছে, আপনাদের তাও সাদিয়ার সাথে এই সাদেক শেখের সম্পর্ক কি হচ্ছে, স্বামীর। তো এখানে আপনারা স্বামী লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনাদের জেলা আমি এখানে দিয়েছি সাপোজ মুর্শিদাবাদ। তারপর আপনাদের রাজ্য পশ্চিমবঙ্গই থাকবে। তারপর আপনার বিধানসভার নামটা এখানে আপনারা লিখে দেবেন। তারপর আপনার বিধানসভার নাম্বারটি আপনি লিখে দেবেন, যেটা 2002 সালের ভোটার লিস্টে দেখবেন কর্নারের দিকে থেকে থাকবে। তারপরে আপনারা এখানে আপনাদের বুথ নাম্বারটি লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের ক্রমিক সংখ্যা, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে দেখবেন যে আপনার নামটি কত নম্বর তালিকা থেকে বা কত নম্বর থেকে শুরু হয়েছে সেই নম্বরটি আপনারা লিখে দেবেন এইখানে, ঠিক আছে। বাস, এটা হচ্ছে যারা বিবাহিত মহিলা রয়েছে এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের জন্য এই ফর্মটি। এবং আমরা এবার দেখে নেব যে যারা অবিবাহিত মহিলা রয়েছে তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে। তো এবার আমরা দেখে নেব অবিবাহিত মহিলারা কিভাবে তাদের এই এসআইয়ের ফর্ম বা এলিমিনেশন ফর্মটি ফিল আপ করবে। তো আমি বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপটিতে আমি বললাম যে আপনারা কিভাবে বিবাহিত মহিলারা এই ফর্মটি ফিল আপ করবেন, এবং আমি ওটাতে বলেছি শুধু যাদের 2002 সালে যে মহিলাদের নাম রয়েছে তারা শুধু এই ঘরটি ফিল আপ করবে এবং এই ঘরটি করবে না। এবার যারা বিবাহিত রয়েছে এবং তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কিভাবে ফিল আপ করবে এই নিচের ঘর দুটি। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিচ্ছি। এবার যারা অবিবাহিত রয়েছেন তারা কিভাবে এই এসআইয়ের ফর্মটি ফিল আপ করবেন। তো আপনাদেরকে আমি বলে দিই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা যেটা আমার বলা হয়নি, তো সেই হিসাবে আপনাদেরকে আমি বলে দিই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। তো আমার বিএলও নাম হচ্ছে জসিম শেখ এবং তার এখানে নাম্বারটি দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা আমি ব্লার করেছি, এটা হচ্ছে আমাদের বিএলওর নাম্বার। তো যদি আপনাদের ফর্মে দেখবেন উপরে এক বিএলওর নাম্বারটি রয়েছে। যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে এই ফর্মটি নিয়ে বা কোনো রকম আপনারা সমস্যায় পড়েন এই ফর্মটি নিয়ে, তো আপনারা অবশ্যই আপনাদের বিএলওর সাথে কন্ট্যাক্ট করে বা তাকে ফোন করে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন একই প্রসেস, এই ঘরটি শুধু ফিল আপ হবে 2025 সাল অনুযায়ী আপনার ডকুমেন্ট দিয়ে এই ঘরটি শুধু ফিল আপ হবে, ঠিক আছে।
এই ঘরটি শুধু 2025 সাল অনুযায়ী আপনাদের কারেন্ট ডকুমেন্টের ডিটেলস দিয়ে এই ঘরটি শুধু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আরেকবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এই ঘরটি ফিল আপ কীভাবে করবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে জন্ম তারিখ, ঠিক আছে। জন্ম তারিখটা কীভাবে আছে, তারিখ, মাস এবং বছর দিয়ে। তো প্রথমে আপনাদের তারিখ যে তারিখে আপনার জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি দিয়ে দিবেন। তারপর আপনারা যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি দিয়ে দেবেন এবং যে সালে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই সালটি লিখে দেবেন। তারপর এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। ঐচ্ছিক থাকলেও আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। তারপরে আপনাদের এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তো আর হ্যাঁ, মোবাইল নাম্বারটি যদি একটাই নাম্বার হয়ে থাকে আপনাদের এবং আপনাদের ভোটার রয়েছে বাড়িতে 4-5 জন, তো সেই হিসাবে আপনারা যদি চান তো একটা নাম্বার দিয়েই 4-5 জনের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পিতা বা অভিভাবকের নাম আচ্ছা, তো অবশ্যই এখানে তাদের পিতার নামটি লিখে দেবেন এবং তারপরে আপনার এখানে পিতার ভোটার আইডি নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের নাম, তো মায়ের নামটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনারা মায়ের ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন, ঠিক আছে। আর আমরা এই ফর্মটি ফিল আপ করছি অবিবাহিত মহিলাদের জন্য, তো সেই হিসাবে এখানে চেয়েছে স্বামী বা স্ত্রীর নাম। তো সেই হিসাবে অবিবাহিত যথেচ্ছ রয়েছে তার কোনো স্বামী বা কোনো রকম স্বামীর ভোটার আইডি নাম্বারটি নেই, তো আপনারা এই ঘর দুটি ফাঁকা রেখে দেবেন। সেই হিসাবে আমি দেখতে পাচ্ছেন আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। এটা হচ্ছে প্রথম পার্ট অবিবাহিত মহিলাদের জন্য। তো আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। তো এই সেকেন্ড পার্টটি শুরু করার আগে আপনাদের বলে দিই যে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তবে আপনারা এই ঘরটি ফিল আপ করবেন, আর যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তখন আপনারা এই ঘরটি ফিল আপ করবেন। আর বলে দিই আপনার আত্মীয়তা হিসাবে আপনার স্বামীর নাম এই ঘরে তখন দেবেন যখন আপনার নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকবে। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় নাম না থাকে তখন আপনারা এই ঘরটি আপনাদের বাবার সমস্ত তথ্য বা আপনার অভিভাবকের তথ্য দিয়ে লিখবেন, কোনো স্বামী বা কোনো আপনার শ্বশুরবাড়ির কোনো রকম কোনো তথ্য দেবেন না। তো এবার এই পার্টটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, আপনারা দেখে নিন। যারা বিবাহিত রয়েছেন তারাও দেখুন, যারা অবিবাহিত রয়েছে তারাও দেখুন এবং যারা বিধবা রয়েছে তারাও দেখুন। তো এই হিসাবে অনেক বিওলো বিভিন্ন রকম কথা বলছে, তো সেই হিসাবে যে কথা উঠে আসছে সেটি হচ্ছে যে আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, তো আপনারা এখানে কার কার নাম দিয়ে বা কোন কোন রিলেটিভের নাম দিয়ে আপনারা এই ঘরটি বা এই জায়গাটি পূরণ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমি লিখেছি বাবা, মা, তারপর দাদু আর ঠাকুমা, ঠিক আছে। তো সেই হিসাবে আপনাদের যদি বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তো অবশ্যই এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার 2002 সাল অনুযায়ী অর্থাৎ 2002 সালে যদি আপনার বাবার নামটি থেকে থাকে তো আপনার বাবার নামটি এখানে দেখে দেখে লিখে দেবেন। এই ঘরটি ফিল আপ করার সময় এই পুরো ঘরটি ফিল আপ করার সময় অবশ্যই 2002 সালের ভোটার লিস্টটা নিয়ে বসবেন পাশে, ঠিক আছে। তারপরে আপনারা দেখবেন যে আপনার কোন আত্মীয়র নামটি রয়েছে। যদি আপনার বাবার থেকে যায় তবে মা, দাদু, ঠাকুমা এদের কাউরই দিতে হবে না। আর যদি আপনার বাবা যদি না থাকে, বাবা যদি মারা যায় তো আপনার মা যদি থাকে তো আপনার মায়ের 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে তো আপনার মায়ের দিয়েও হয়ে যাবে। আর যদি আপনার বাবা মা অনেকেরই থাকে না, তারা দাদু বা দিদার বা দাদু ঠাকুমার পরিচয় নিয়ে বেঁচে থাকে, তো তারা আপনার দাদু বা ঠাকুমার এখানে নামটি লিখে দেবেন। তো নামটি লিখে দেওয়ার পর আপনারা 2002 সালের ভোটার তালিকা চেক করবেন, যে WB বলে ডান সাইডের দিকে দেখতে পাবেন যে আপনাদের এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বারটি লেখা রয়েছে, তো সেটি দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন। অনেকের প্রশ্ন হতে পারে যে আমার বাবার নামটি রয়েছে ঠিকই কিন্তু আমার বাবার ভোটার আইডি নাম্বারটি নেই, তো সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে যদি থাকে, অর্থাৎ যদি 2002 সালে ভোটার তালিকায় যদি আপনার বাবার ভোটার আইডি নাম্বারটি লেখা থাকে তো অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন, যদি না থাকে তো আর লেখার দরকার নেই, ঠিক আছে। আর তারপরে এখানে হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল এই জায়গাটুকু, মানে অনেক বিওলো অনেক রকম তথ্য দিচ্ছে, যেমন বলে না যে 5 আঙুল 5 রকম, সেই হিসাবে 5 জন বিওলো 5 রকম কথা বলছে এই জায়গাটিকে নিয়ে। তো
এই জায়গাটি হচ্ছে আত্মীয়তার নাম। যদি আপনার এখানে বাবার অর্থাৎ আপনার রিলেটিভের কারো, অর্থাৎ যদি আপনার বাবার এখানে যদি নামটা লিখেন, তো এখানে আপনার সম্পর্কটি দিতে হবে আপনার দাদুর। অর্থাৎ আপনারা দেখবেন 2002 সালে যদি আপনার বাবার নামটি যদি 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে, তো দেখবেন সম্পর্কটি বা পিতা হিসাবে পিতার পাশে লেখা আছে আপনার দাদুর নামটি। তো দাদুর নামটি এখানে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে পরে এইখানে দেখতে পাবেন সম্পর্ক। তো এই সম্পর্ক জায়গাটি হচ্ছে অনেকটাই কনফিউজ, ঠিক আছে, বা অনেকটাই প্রশ্নের মতো, ঠিক আছে। তো আপনারা এই ঘরটি কীভাবে ফিল আপ করবেন সেট নিয়ে আমি বলছি না, কিন্তু আপনারা আপনাদের অবশ্যই যে বিওলো রয়েছে তার সাথে একবার কথা বলে নেবেন। কারণ আমার বিওলো বলছে যে এখানে যার নামটি লিখে দেবে, অর্থাৎ যদি আপনার বাবার নামটি লিখে দেবে, যদি বাবার নাম ভুল থাকে 2002 সালে ভোটার লিস্টে, আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যদি আপনার বাবার নাম যদি 2002 সালে ভুল থাকে তো ভুল নামটাই এখানে লিখে দেবেন। তারপরে এই পাশখানে ব্র্যাকেট দিয়ে বলছে এখানে আপনার লিখে দেন যে ইনি আপনার কে হন, অর্থাৎ এখানে যদি আপনার বাবার নামটি লিখে দেন এখানে লিখে দেবেন পাশে বাবা, ঠিক আছে। তারপরে এর সাথে ইনার সম্পর্ক কী, বুঝতে পারছেন তো ব্যাপারটা কি, যে যদি আপনার এখানে বাবার নামটি লিখে থাকেন তো এখানে আপনার বাবার নাম, অর্থাৎ আপনার এখানে দাদুর নামটি লিখে দেবেন 2002 সালে ভোটার তালিকা দেখে দেখে। তো তারপরে এইখানে দেখতে পাবেন যে ইনার সাথে, অর্থাৎ আপনার বাবার সাথে তার বাবার সম্পর্ক কী, বাবা ছেলে, তো অবশ্যই এখানে বলছে যে আপনারা পিতার নামটি লিখে দেবেন, বা এখানে আপনারা পিতা বা বাবা লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনার ব্র্যাকেটে আবার দাদু লিখতে পারেন, অর্থাৎ কিন্তু এই দাদুটার তো আপনার সম্পর্ক হচ্ছে আপনার বাবার সাথে, এর সম্পর্ক কী, এটা অনেক বিওলোর কাছেই প্রশ্ন করছি, তারা সঠিক মতো উত্তর দিতে পারছে না, বা বিভিন্ন বিওলো বিভিন্ন তথ্য দিচ্ছে। তো অবশ্যই আপনারা একবার আপনাদের বিওলোর সাথে কথা বলে এই জায়গাটির ব্যাপারে বিস্তারিত জেনে নেবেন। তারপরে আপনারা অবশ্যই ফিল আপ করবেন। তারপরে যদি আপনাদের এই জায়গাটা ফিল আপ করা হয়ে যায়, তারপরে এগুলো সব সহজ হয়ে যাবে। আপনাদের জেলার নাম লিখে দেবেন, সেই হিসাবে নিজ নিজ জেলার নামে আপনারা লিখে দেবেন। তারপরে আপনাদের এখানে রাজ্যের নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার বিধান ক্ষেত্রের নাম লিখে দেবেন। আর বিধান ক্ষেত্রের নামটি আপনারা দেখবেন যে ভোটার লিস্টের উপরের দিকের বাম সাইডের কর্নারে রয়েছে। তো সেই হিসাবে আপনারা আপনাদের বিধান ক্ষেত্রের নামটি এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের বিধান ক্ষেত্রের নাম্বারটি উপরেই রয়েছে, ওখানে দেখে যেখানে আপনার বিধান ক্ষেত্রের নাম রয়েছে তার পাশেই দেখবেন বিধান ক্ষেত্রের নাম্বারটিও রয়েছে। তারপরে এখানে দেখছেন অংশ নম্বর, অর্থাৎ আপনার বুথ নাম্বার। তো বুথ নাম্বারটি দেখার জন্য 2002 সালের ভোটার লিস্টের উপরের দিকে ডান দিকে কর্নারে দেখবেন লেখা আছে আপনার বুথ নাম্বারটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার, যে আপনারা দেখতে পাবেন যে 2002 সালের ভোটার তালিকায় যদি আপনারা বের করেন, তো আপনারা দেখতে পাবেন যে আপনার বাবা বা আপনার মা বা আপনার ঠাকুমা বা আপনার দাদু যেই আছে তার সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকমভাবে আপনারা দেখতে পাবেন যে রয়েছে। তো সেই সিরিয়াল অনুযায়ী দেখবেন যে আপনার দাদুর বা আপনার বাবা বা আপনার মা বা আপনার ঠাকুমার কত নম্বর সিরিয়ালে তাদের নামটি রয়েছে। যদি আপনার বাবা যদি 5 নম্বরে থেকে থাকে, 7 নম্বরে থেকে থাকে, 8 নম্বরে যদি থেকে থাকে, তো সেই হিসাবে আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই এই ফর্মটি ফিল আপ করার সময় 2002 সালের ভোটার লিস্টটা নিয়ে বসবেন, নাহলে অনেক রকম ভুল হয়ে যেতে পারে। তো সেই নিয়ে আপনারা এখন 2002 সালে যদি ভোটার লিস্ট বের করতে যান, আপনারা দেখতে পাবেন যে অনলাইনের দোকানে এখন অনেক ভিড় ফর্ম ফিল আপ নিয়ে বা লিস্ট বের করা নিয়ে ভিড়ের মুখে পড়তে পারেন বা ভিড়ের সম্মুখীন হতে পারেন। তো সেই নিয়ে আপনাদেরকে কোনো অনলাইন দোকানে যেতে হবে না, বা কোনো জেরক্সের দোকানে গিয়ে আপনাদের 2002 সালে ভোটার লিস্ট বের করতে হবে না। আপনাদের হাতে থাকা মোবাইল থেকেই আপনারা 2002 সালে ভোটার তালিকাটা বের করতে পারবেন। তো সেই হিসাবে আপনারা মোবাইলটি খুলে নেবেন, বা তারপরে আপনারা এই ভিডিওটি আমার দেখতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছেন, আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। এইখানে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন যে কিভাবে আপনারা 2002 সালের ভোটার তালিকাটা বা ভোটার লিস্টটা বের করবেন। তো এটাই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আর আপনাদেরকে বলে দিই যে এই যে নিচে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতেও অনেক কথাই হচ্ছে যে আপনার বাবা বাইরে কাজ করে, অর্থাৎ এখানে আসতে পারবে না। সেই হিসাবে এখানে আপনাদের সাক্ষ্য করতে হবে কাদের, বা সম্পর্কটি উল্লেখ করতে হবে কিভাবে, সেই নিয়ে আপনাদের একবার বিওলোর সাথে কথা বলে নেবেন। অনেকে বলছে প্রথমে আপনার নিজের নামটা লিখে দেবেন, তারপরে আপনারা এখানে লিখে দেবেন আপনাদের সম্পর্ক, যে আপনি কে হন, যে যার আপনি সইটি করছেন,
তার সাথে আপনার সম্পর্ক কী, এখানে আপনার লিখতে হবে। অনেক ক্রিটিক্যাল জিনিস রয়েছে, সেই হিসাবে আপনারা অবশ্যই আপনাদের বিওলোর সাথে কথা বলবেন। বিওলোর নাম্বার আপনারা কোথায় পাবেন তা নিয়ে আমি প্রথমেই দেখিয়ে দিলাম, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনাদের বিওলোর নাম্বার, অর্থাৎ দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের বিওলোর নাম্বার রয়েছে। আপনাদেরকে বিওলোর কাছেও যেতে হবে না, আপনারা শুধু এই নাম্বারটিতে আপনারা ফোন করে দেবেন আপনাদের বিওলোর সাথে, তখন কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন, ঠিক আছে। আর আমার এখানে আপনার বিওলোর নামটি দেখতে পাবেন। আমার দেখতে পাচ্ছেন আমার বিওলোর নাম হচ্ছে জসিমউদ্দিন শেখ। তো সেই হিসাবে আপনাদের এখানে বিওলোর নাম থাকবে, তারপর আপনার এখানে বিওলোর নাম্বার থাকবে, ঠিক আছে। আমি বিধবা নিয়ে বেশি কথা বলিনি এই ভিডিওতে, কারণ যারা এই ফর্মটি ফিল আপ করার জন্য যে ভিডিওটি দেখছে তখন তারা বুঝতে পারবে না যে কোনটি কাদের জন্য এবং কোনটি কাদের জন্য। সেই হিসাবে আমি একটি বিধবাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে আপনারা তখন বিস্তারিত জেনে নেবেন বা দেখে নেবেন। আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যেন পৌঁছায় তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।